कुल्टी के बोडरा में चल रहे ओसीपी में हुआ बड़ा धसान, 2 लोगों के मरने की है आशंका। मंगलवार को कुल्टी के बोडरा में चल रहे बीसीसीएल की ओपन कास्ट माइंस में अचानक बड़ा धसान हुआ, जिसमें 6 लोगों के अंदर फंसे होने की खबर सामने आई है। लेकिन मिली जानकारी के अनुसार बताया जा रहा है कि ओसीपी के अंदर फंसे 6 लोगों में से 2 लोगों की मौत हो गई है। वहीं 2 लोगों को बाहर निकाला जा चुका है और उन्हें इलाज के लिए अस्पताल में भर्ती कराया गया। खदान में फंसे अन्य 2 लोगों को पोकलेन मशीन की मदद से बाहर निकालने का प्रयास जारी है। घटनास्थल पर भारी संख्या में पुलिस बल और सीआईएसएफ तैनात है। ओसीपी के अंदर फंसे श्रमिकों के परिवार वाले भी घटनास्थल पर पहुंचे हैं और यह उम्मीद जता रहे हैं कि उनके परिजन जीवित हों। পেলাম কি এখানে মানে হয়েছে, আমি মানুষ দাবাইছে, আমি এসেছিলাম আইলুম এখানে দেখতে। আধ ঘন্টা আগে আমি এখানে এসেছি। যখন আমি এসেছি তখন শুনলাম কি 2টা বডি এখান থেকে বার করেছে, তাদের মানে হোসেছে এলএম হসপিটাল নিয়ে গেছে। কটা রিকভারি হয়েছে বডি টোটাল? আমি তো কতজন ছিল ভিতরে? আমি যখন এসে তখন শুনলাম 2টাই মানে নিয়ে গেছে এলএম হসপিটাল। হোসে আছে। এটা কোন কলিয়ারি? কোন কলিয়ারি? এটা বর্ডার কলিয়ারি। কি করতে এসেছিল এরা? আর এখান থেকে মাছ থেকে কয়লা নিকাল, কয়লা চুরি করতে। ওরা ব্যবসায় গোটা গ্রাম যার ছিল ওরা সব এখানে এসেছিল, ওরা হসেছিল, ওরা নিয়ে চলে গেছে এলএম হসপিটাল। এখন কি আর ভিতরে কিছু আর রয়েছে? এখন তো ওরা বলছে 2টাই ছিল, আর এখন আমি বলতে পারি না। দেখি যদি ওরা ওর সঙ্গে কথা করি, যদি আছে তাহলে ভাই ম্যানেজমেন্টকে আমি বলবো যে ওটা বার করতে। আপনার নাম এবং পরিচয়? অশোক কুমার পাসওয়ান, 600 ওয়ার্ড করছি। আমি সকাল থেকে আমি অফিসিয়াল কাজে ছিলাম ডিউটিতে, হঠাৎ শুনলাম যে এরকম স্লাইড হয়েছে একটা পরিত্যক্ত বিসিসিএলের একটা সাইড আছে বড়িরা সাইড বলে, সেই সাইডে একটা ধস হয়েছে। পরবর্তীতে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে ওখানে আর কি। মানে কতজন আছে না আছে সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়, কিন্তু সেখানে আমরা যাই, আমি গেছিলামও, জায়গাটা দেখতেও গেছিলাম, 2-4 জন 10 জন লোকজনও ছিল সেই ক্ষেত্রে। এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। বড়িরা যে রোড, ওই রোড সাইড থেকে প্রায় 200-250 ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে। আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে, তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএলের মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিংয়ে যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম। সেক্ষেত্রে এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো, তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কজন ছিল? শোনা যাচ্ছে যে 3 থেকে 4 জন শোনা যাচ্ছে। তো একদম ডিটেল যে একদম এতজনই ছিল বা এটা আমি এখনও পরিষ্কার বলতে পারবো না। এখনো পর্যন্ত কজন? শোনা গেছে যে 2 জন বেরিয়েছে ওখান থেকে, 2 জন বেরিয়েছে এবং যারা মৃত নয়, কিন্তু যারা মৃত নয় তারা বেরিয়েছে। আর অ্যাকচুয়ালি বড়িরা গ্রামেরই ছেলে আমি যেখানে থাকি গ্রাম, সেই গ্রাম থেকে ওটা কাছে। তো ন্যাচারালি ঘটনাটা ঘটলে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই ওখানে। মাইন্সে থাকলেও আমাকে যেতে হয়েছে, ওখানে গেছি। ওখানে আমি গ্রামেরই আছে। তো 2 জন মানে যখন স্লাইড হয় ওরা কোনো কারণে ওখান থেকে বেরিয়ে গেছে এবং 2 জন ঠিকই আছে, সেফ আছে যেটা শোনা যাচ্ছে। আর 1 জন আকার চাপা পড়ার সম্ভাবনাটা প্রবল, মানে এটা এখনও শিওর নয়, কিন্তু একটা মনে হচ্ছে যেন ওটা হতে পারে। উদ্ধার কাজ বলতে ওরাই এসেছিল এখানটাতে, আমরাও ম্যানেজমেন্টের তরফ থেকে মেশিন দিয়ে করেছি। পুলিশেরও একটা রিকোয়েস্ট আছে ওখানে। বারবার পুলিশের তরফ থেকেও ক্যাম্পেনিং হয়েছে, বিসিসিএলের তরফ থেকে ক্যাম্পেনিং হয়েছে যাতে ইলিগাল মাইনিংয়ে কোনো মতে লোক না নামে ওই জায়গাটাতে, কোনো জায়গাতে। কারণ এখন কুয়ো খাদান করে যেটা করা সেটা নয়। আমার মনে হয় যারা নেমেছে তারা একদম অপরিচিত এই কয়লা খাদানের সাথে। কারণ যেখানে স্লাইড হয়েছে, যে জায়গাটা স্লাইড হয়েছে, ওখানে লোক ঢোকা একদম বারণ ওই জায়গাটাতে। এবার এরা প্রায় 300-400 ফুট নিচে একটা পাথর করে এরা নেমেছে কোনো কারণে হয়তো। তো উদ্ধার কাজ তো চলছে, এখনো কিছু পাওয়া যায়নি, এমনি এখনো কিছু পাওয়া যায়নি। মেশিন নিয়েও যাওয়া হয়েছিল কিন্তু পাওয়া যায়নি সেভাবে।
আপনার নাম? শুভাশিস মুখার্জি, আমি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি। শরতের শুভ আগমনে আসন্ন শারদোৎসবে সাহা ক্লথ স্টোর্স পরিবারের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শাড়ি ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। তাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি, বাংলার প্রসিদ্ধ তাঁত শাড়ি, মসলিন, ঢাকাই জামদানি, তসর, পৈঠানি সিল্ক, ওপারা সিল্ক, আরনি সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, কোষা সিল্ক ও ডিজাইনার লেহেঙ্গা শাড়ি। রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কিডস ওয়্যার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন সাহা ক্লথ স্টোরসে। স্বাদ ও সাধ্যের স্বপ্ন পূরণের সাথী সাহা ক্লথ স্টোরস, সেরা শাড়ির সেরা ঠিকানা সাহা ক্লথ স্টোরস, অঞ্জাল, নর্থ বাজার। পাশের বাড়ির ঘটনা মনে আছে? নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই ব্যাস। অলরেডি করে নিয়েছি। টাফ এন্ড গ্লাস আর প্যাচ ফিটিং এর পর এজিটাফ নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ PVDF কোটিং, সাথে 15 ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাবো। अभिषेक ग्लास, दीवार से भी ज्यादा मजबूत। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा। वक्त बदला, सोच बदली, लेकिन वक्त के साथ एक चीज नहीं बदली, और वो है एक अटूट विश्वास केपी ज्वेलर्स का, एक अनमोल रिश्ता केपी ज्वेलर्स से। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, सोना चांदी के फैंसी आभूषण के निर्माता। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, बाजपाई मोड़, स्कूल रोड, उखड़ा। कॉन्टैक्ट नंबर 0341 266 6022।